যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া। টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের, তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরব না। কত কয়দিন বাঁচতে চাও? বলে 150 বছরের আগে আমি মরব না। এবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল। কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি 150 বছরের আগে মরব না। চেহারাটারে বাদাই করলো, বডিটারে বাদাই করলো। 20-এর উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। এই মাইকেল 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে। হাওয়া বাতাস গায়ে লাগায় না, ধুলাবালু লাগায় না, চেহারাটারে আটকাইয়া রাখতো জীবাণুনাশক যেন ভেতরে আক্রমণ করতে না পারে। হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না, চামড়াটারে আটকায়া রাখতো অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে। ওই মাইকেলের নিয়ত হলো 150 বছর আমি জীবিত থাকবো দুনিয়ায়। আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব। যখন মাইকেলের হায়াত 50-এর কোঠা পেরিয়ে গেল, মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল। হঠাৎ শরীরটা দুর্বল লাগে। অল টাইম বিট জোনার উপরে ডাক্তার পাহারা দেয়, খানা চিকিৎসার কোনো অভাব নাই। মাইকেল একটু বিশ্রামে গিয়া নাক টেনে একটা ঘুম পড়ল। ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দিল। মাত্র বয়স হলো 50-এর কোঠায়। এই মাইকেল এমন একটা ঘুম দিল, ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল, পায়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম, কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই। ও যুবকেরা, এর থেকে দৃষ্টান্ত আর কেমনে দিলে তোমরা ঠিক হইয়া চলবা? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আজকে টুপিদারির কারণে নামাজের কারণে সম্মান কমে নাই, দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই। ভাইজান, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলছি, তবে 5 বেলার নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হইতে পারতাম না। তুমি আমি যত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিকের বড়াই করি, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, মা বাবার দোয়ার ফসল। ওই মা কত কলিজা দিয়ে তোমার আমার জন্য দোয়া করেছে। ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি, মা বাবা কখনো তোমার আমার জন্য বরদোয়া করে নাই। তুমি আমি কত মা বাবারে গালি দিছি, কিন্তু মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়াত দাও, তুমি আমার সন্তানটারে সুস্থতার জীবন দান করো। আজকে ওই মাকে যারা হারাইলা, ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছ, ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ও যুবক, ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, এখনো যদি বেঁচে থাকে, সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও, আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না, যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। আল্লাহর শপথ, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবা মা আজকে ওয়াজ মাহফিলে গেলাম, সবাই মোনাজাত ধরলো, আমিও মোনাজাত ধরলাম, কিন্তু আমার চোখে পানি আসলো না কেন? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আসো। আজকে তুমি দোয়া করিয়া দাও। আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার উপরে চলবো, মা বাবা তোমার খেদমত করে চলবো।
ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সুন্নতের আমল করব, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত এখনো করতে পারো, না হয় দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আজকে আমি বক্তা হয়ে এখানে বসছি, আপনারা শ্রোতা, আমার ডানে বামে সামনে ভক্তবৃন্দের অভাব নাই, আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমি হাফিজুর রহমানকে যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আমার আপনজনেরা কেটে কেটে রেখে দিবে, ওই বাজারে গিয়া 3টা পাতলা সাদা কাফন এনে প্যাকেট বানায় দিবে। আপনি শ্রোতা গরিব, আপনাকেও 3টা সাদা কাফন পরায় দিবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না, ধনীর জন্য যেমন 3টা কালা সাদা কাফন, আপনারও 3টা সাদা কাফন, ইমাম সাহেবের যেমন 3 কাফন, মুক্তাদিরও তেমন 3 কাফন, ডাক্তারেরও যেমন কাফন কালার এক, রোগীর জন্য তেমন কাফনের কালার এক। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে, ওই কবরে পাড়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে। মনে মনে ভাবছিলাম আমার কত আপনজন কত বন্ধু আমার সাথে যাবে, কিন্তু আমার আপনজনেরা সব আমাকে একা বাঁশবাগানে ফালাইয়া চলে গেল। নবীজি বলেন ওই কবরে এখন কেউ নাই। আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো, চিল্লাবো। আমি একা রুমে থাকতে পারি না, বড় ভয় লাগে, অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক, মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে 2টা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব, কে মাওলানা কে মুফতি কে পীর সাহেব কোনো ভেদাভেদ নাই। সবার জন্য 3টা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে,
জুতা দুইটা পায়ে পরার সুন্নাত আছে যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে, কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে, ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নাত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। অর্ধজাহানের খলিফা ওমর, সাথে কোনো সিকিউরিটি গার্ড নাই, দুশ্মনেরা তরবারি নিয়ে ঘুরে ওমরের পাইলে মেরে ফেলবে। কোথায় ওমরের সুযোগ মতো পাই না, হঠাৎ খবর পাইল ওমর একটা খোলা ময়দানে একা ঘুমায়। দুশ্মন কয় এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারিটি নিয়ে যখন দুশ্মন আগাইল, 1 কদম সামনে যায়, 5 কদম পেছনে যায়, অন্তরে ভয় আর ভয় আর ভয়। ওমরের কাছে কোনো অস্ত্র নাই, এরপর দুশ্মন কেন ভয় পায় বুঝি না। আমরা হুজুরেরা ফকিন্নির দল, আমগো টাকা নাই পয়সা নাই, মাদ্রাসা চালাই, দুনিয়া মানুষের আমগো দান সৎকা করে, আমাদের জাকাতের টাকা দেয়, আমাদের মাদ্রাসায় দান করে তো মাদ্রাসা চলে, আমাদের ইমামতি চলে মানুষের বেতন দিয়া, মানুষ বেতন দেয় তো আমাদের ইমামতি চলতেছে। আমরা চূড়ান্ত ফকিন্নি। আবার অনেক জাতি ভাইরা আমরা ভিক্ষা করে খাই। এত কিছু কওয়ার পরেও বেঈমান যাদের অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার চেয়ারের গরমের অভাব নাই, এরপরও তারা কেন না জানি হুজুরের ভয় পায়, আলেম ওলামাদের ভয় পায়। যদি ভয় না পাইতো আলেমের লিস্টি নাস্তিকেরা করতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে কখনো এই স্লোগান নাই, আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো বয়ান করি না, খ্রিস্টানের বিরুদ্ধে কখনো বয়ান করি না। কেন করমু? টাইম কই? ওরে মুসলমানেরই তো সাইজ কইরা টাইম পাই না, 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করলাম কেরানীগঞ্জ। এইভাবে প্রতিদিন বয়ান চলে 12টা মাস। বৃষ্টি নাই, রৌদ্র নাই, পায়ে ধরে 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 বয়ান করি। মনে হয় যেন আমি আপনার টাকার কেনা গোলাম। একটা কথা উচ্চ কণ্ঠে বলি না, মাথাটা নত কইরা বারবার পায়ে হাত দিয়া বারবার বলি, ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করবেন, নবীর তরিকা মতো ব্যবসা করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নবীর তরিকা মতো 5 বেলার নামাজ পড়েন। এত পায়ে ধরিয়া বলার পর 2-1টা কথা গরম হইয়া গেল নাকি? আবার মাঝে মাঝে ক্ষমা চাই। ভাইজানেরা মনে কোনো কষ্ট নেবেন না, ক্ষমা করবেন। আবার মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন, আজকের বয়ানের ভুল ত্রুটি মাফ করে দেন। এত বিনয় হইয়া বলার পর
এরপরও 12টা মাস বয়ানে মুসলমান নামাজি হয় না, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মসজিদে জায়গা নাই, একতলা মসজিদ, দোতলা, তিনতলা, চারতলা, মেইন রোড পর্যন্ত ব্লক হইয়া যায়। গুলশানে জুমায় যাই, 11টার আগে পুরা রোড ঘাট ভর্তি হয়ে যায়। মসজিদে মুসল্লি এত বেশি, কিন্তু দেখলাম তাকাইয়া কপাল বড় খারাপ, জুমায় ঢুকলো, ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ, আগেও সুন্নাত পড়ে না, পরেরটাও পড়ে না, সালাম ফিরানের পরে এত জোরে দৌড় দিছে, আর একজন আর জোতা নিয়ে ঘরে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করে দেখলাম। টের পাইছেন নি? মসজিদ ভরা মুসল্লি। আপনাদের এলাকায় জুমার দিন, আজকে জুমা গেছে, মুসল্লি কম না বেশি? এই মুসল্লিগুলি কোথার থেকে আসছে? ওই সাটুরিয়ার থেকে না? তাহলে ওই ঢাকা কোথার থেকে আসছে? এই এলাকার। এরা ফজরে চুরি করতে গেছিল, তো ফজরে মসজিদে আইলো না কেন? আবার জুমা ফইরা দৌড়, আসরে নাই কেন? রসুলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত। মসজিদ বাড়বে, টাইলস হবে, মোজাইক হবে, মানুষের অন্তর সুন্দর হবে না। কয়েকদিন আগে আপনারা দেখছেন না, সভাপতি তাও পুরা পাওয়ার পায় নাই, ভার প্রাপ্ত। মসজিদের খাদেমের ধুমধাম ফিডাইয়া এবার গোষ্ঠী শুদ্ধা সব রসাতলে গেছি গা। মাইক দইরা মাপ চাইলো, চাওয়ার পরে এমন বউ গাইলে গ্যাস ওকামাত বাড়ি করতে হয়, খবর নাই। ফেসবুক চালান আপনারা, আমি কেমনে গই? এই হলো দুনিয়া। এবার চিন্তা করেন যে আমাদের মুসলমানের কি হালাত। অন্যদের বয়ান করব কখন? অথচ এই সব বাদ দিয়ে আমারে যদি 6 মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায় দিতা, 6 মাসে সব দেশের হিন্দু কালেমাওয়ালা হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা মুসলমান হেদায়েতে আসি না কেন? ওই নামাজ না পড়লেও যে মনে করে হুজুর গো থেকে আমগো দিল পরিষ্কার, এই জন্য হেদায়েত হয় না। সে তো মনে করে আমি তো মুসলমান, আমি তো হুজুরের থেকে ভালো। তাহলে হুজুরের বয়ান জীবনে আর কলবে ঢুকবে না, কারণ সে নিজেকে মনে করে হুজুরের থেকেও কি ভালো, তো ও হুজুরের বয়ান জীবনে অন্তরে ঢুকবে না, এই জন্য হেদায়েত হয় না। একটা হিন্দু মসজিদের কিনারা দিয়ে যদি যায়, মাথা নত করে, মহিলারা গেলে কাপড় টেনে দেয়, আর আমগো আম্মা জানেরা, বোনেরা ওড়না টানবে কসু, গলার মাফলা বানাইয়া টান টান করে হেঁটে যায়। স্বাধীন দেশ, কথা বললেই তোমার বিপদ। কি বয়ান শুনবেন বলেন? কোন লাইনে বয়ান করলে মানুষ হেদায়েতে আসবে বলেন? নবীর ওয়াজে হেদায়েত না পাইলে আমার অস্ত টাইমই নেই। এর পরেও আমরা আশা ছাড়ি নাই, একটা বান্দাও যদি তওবা করে, এটাই আমাদের জীবনের সার্থকতা। আলহামদুলিল্লাহ, ফায়দা হচ্ছে তো। বহু যুবক আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু 5 বেলার নামাজ বাদ দেয় না। আছে না নাই? এটা ওয়াজের ফসল, তাবলীগের ফসল, আল্লাহ ওয়ালাদের বরকত। এই ওয়াজ মাহফিলও যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে আমরা উপরে মানুষ কুত্তার থেকেও খারাপ হয়ে যেত। উপরে ফিটফাট, ভিতরে কুকুরের থেকেও খারাপ, হিংস্র জানোয়ারের থেকেও অন্তর খারাপ হয়ে গেছে আমাদের। ভাই ভাইরে চাই মেরে ফেলবে। এই সোনার বাংলায় কি দেখেন নাই বলেন? মা নিজের সন্তান ফ্রিজে আটকায় মেরে ফেলাইছে। এই সোনার বাংলায় কি দেখতে চান? বাবা নিজের মেয়েটাকে হোটেলে রাখছে, রাইখা কয় আজকের জন্য তুই স্ত্রী। এ তো সোনার বাংলার খবর। হাটহাজারী থানায় এই কয়েক মাস আগে, 1 বছর হয় নাই, হাটহাজারী থানা চট্টগ্রাম, 2 ভাই ভাগে টাকা দিয়ে একতলা ছাদ দিয়ে বিল্ডিং করছে। 2 ভাই 2 পাশে থাকে।
এবার ডানা কাটা ফরি আনছে না ঘরের ভিতরে বিয়া কইরা, এমন ডানা কাইটা দিছে, ও ডানা কাটা ফরি নিয়ে আইছে, সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী ডানা কাটা পরি ঘরে নেওয়ার পরে এই পরিতে আইসা কয় বাপ মার লাগে থাকা যাবে না, ডানা কাটো, কাইডা হেনতে চলো, বাস ছেলেরে জুদা করায় দিল মা বাবার থেকে আলাদা। তো এবার বউ পরামর্শ দেয়। তো একদিন দুই ভাই কথায় কথায় ঝগড়া লাগছে, এই ঘর করতে আমি টাকা বেশি দিছি, বড় ভাই কয় আমি দিছি, ছোট ভাইকে আমি বেশি দিছি। তর্ক করে 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 এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে মেনে নিতে পারলো না, বন্ধুদের রেডি করলো। সন্ধ্যা রাত্র যখন ঘনিয়ে গেল, ঘরের মধ্যে বড় ভাই খানা খায়, ছোট ভাই বন্ধুদের ছাদে উঠাইয়া এবার ডাক দিছে, ভাইজান একটু বাহিরে আসেন, আপনার সাথে কথা আছে। পরবর্তী সময় ওই বড় ভাইয়ের বউ সাক্ষাৎকার দিয়েছে মিডিয়ায়, বলে খাদর থেকে আমার ছোট দেওরে ডাক দিয়া নিয়ে গেল, কথা আছে বলিয়া। এরপরে আর কোনো আওয়াজ নাই। দীর্ঘ আধা ঘন্টা পর ছাদের মধ্যে শুনি ধুমধাম আওয়াজ চলতেছে, বুঝতে পারি না। এই ছাদের মধ্যে নিয়া আমার স্বামীকে ওরা জবাই করেছে। ভাই ভাইকে জবাই করার ষড়যন্ত্র করে। কি বয়ান করব, বাসা নাই, কোনো জানা নাই যে কি বয়ান করলে মুসলমানের হেদায়েতের দরজা খুলে যাবে। এরে নবীর উম্মতের দল, মসজিদে লেখা দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও জোরে জোরে আওয়াজ হয়নি। কথা কন। কমিটির লোকেরা বেশি কয়, কারণ বাধা দিবে যে ইমাম সাহেব তার চাকরি থাকবে না, কচু পাতার উপরে জীবন চলে। এরে নবীর উম্মতের দল, কোথায় যাব, কি করব, ভাষা নাই বলার। এরপর আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো পথ নাই। আজকে কান্নাকাটির কারণে যতই গালি দেয়, আমরা কোনো গালির জবাব দেই না। এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি শুনলাম, তাবলিগ করার কারণে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে কত গালি শুনলাম। এরপরও গালির জবাব না দিয়া মনটাকে ছোট বানাইয়া আল্লাহর দরবারে কান্না করার দ্বারা ফায়দা তো কম হয় নাই। আলহামদুলিল্লাহ, ওই ব্রিটিশরাও কিন্তু ভারতের মধ্যে এত অপচেষ্টা করিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল, শত শত আলেমের জবাই করেছিল। ওরা চাইছিল মাদ্রাসা দুনিয়ায় থাকবে না। আল্লাহ কয় আমি রাখবো কিয়ামত পর্যন্ত, কোরআনের হেফাজত করব। যত বাধা দেয় ওই বাধা দেনেওয়ালারা শেষ হয়ে যায়, কোরআনওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। ছোট্ট একটা বাচ্চা, মাত্র অল্প বয়স, সারা দুনিয়ার মধ্যে নাড়া পাড়াইয়া দিল কোরআনের তেলাওয়াত দিয়া, গোটা দুনিয়াকে জানায় দিল কোরআনের বরকতে। আজ আমি বাংলাদেশের মানচিত্রটাকে সবার ঊর্ধ্বে নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, এটা কোরআনের বরকত, আল্লাহর কোরআনের বরকত। আমি বান্দার কোনো মান নাই, কোনো দাম নাই। আজকে চেয়ারে বসাইয়া কথা বলার পেছনে কারণ আল্লাহ পাকের কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও আল্লাহর বান্দারা, ওই কোরআন যার ঘরে আছে, ঘর বরকতওয়ালা। ওই কোরআনের সাথে যে কাপড় লাগে, কাপড়টাও দামি। ওই কোরআনে যে কাট লাগে, কাট রেহাল হয়, সে রেহালটাও দামি। ওই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে, মদিনার নবী কয় কোরআন সিনায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি কখনো তোর দেহটা নষ্ট করবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এত দামি, আল্লাহর নবী কয় দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নতের আমল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। মদিনার নবী কয় কোরআনটা খুলিয়া যদি তাকাইয়া তাকাইয়া মোহাব্বতে দেখো, মরণের আগে কখনো চোখের পাওয়ার নষ্ট হবে না। কয়জন মুসলমান এখানে? সবাই মুসলমান, এখানে সবাই হাজী সাহেব, সবাই মুমিন মুসলমান। কিন্তু কয়জন মুসলমান বলতে পারবেন আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার মেয়েটা কোরআন পড়ে? মাইয়া বলা বিয়া দিছেন, ছেলেটা মাইয়া বিয়া দেওয়ার সময় ছেলে লেখাপড়া কি করছে, ছেলের বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, সব চিরুনি অভিযান দিয়া তালাশ কইরা বের করলা। মাইয়া যারে বিয়া দিবা, ছেলেটা কোরআন পড়তে পারে
আব্বারে নিয়ে একবারও জিজ্ঞাসা করলা না রে বাবা, কেমনে তোমার দ্বারা শান্তি জমিনে আসবে? আবার ছেলেরে বিয়া করাইতে মাইয়া আনবা, মাইয়ার গোষ্ঠী শুদ্ধ সব খবর নিলা, টাকা পয়সা সব খবর নিলা, মেয়েটা কোরআন পড়তে জানেনি একবারও জিজ্ঞাসাও করলা না। খোদার কসম, যার সিনার মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, যেই মাইয়া কোরআন পড়নেওয়ালা শ্বশুরের ঘরে আসবে, ওই কোরআন পড়নেওয়ালা মেয়েটা শ্বশুর শাশুড়িকে কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, গ্রহণ করো। কেমন উত্তম আদর্শ? আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে নাই। কেমন উত্তম? আমার নবীর 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ও সিংগাইরের মুসলমান, এমন একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ, হুজুর জীবনে নি, ওয়াজে ঢুকছি মিশা কইয়া, বের হইয়া আবার মিশা। গজবের মোবাইল মিথ্যার চর্চা করাইতেছে আমাদের। মোবাইল দেখানে লাগাইয়া ঘরে বয়া বাবায় কয় আমি দেশেই নেই। ঠিক নি? হাসতে হাসতে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে। অথচ একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের শাস্তি। তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। ও নবীর উম্মতেরা, আরে আল্লাহর বান্দারা, কেমনে বুঝাই এক অল্প টাইমে এত কথা কেমনে বলি? নবীর আদর্শ সন্তানের মধ্যে থাকার আগে মা বাবার মধ্যে আগে থাকতে হবে। এরে নবীর উম্মতের দল, বলতেছিলাম ওমরের দরবারে, বাবায় বিচার নিয়ে গেল, আমার সন্তান আমাদের হক আদায় করে না। ওমর কয়, বিচার করার আগে আসামিরে হাজির করো। সন্তানটাকে হাজির করা হলো। সন্তান, মা বাবার হক কেন আদায় করো না? এবার সন্তান ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু কথা বলতে পারবো? অনুমতি আসেনি? ওমর বলে, বলো। বলে, ও খলিফাতুল মুসলিমিন, আব্বা আম্মার হক আমি আদায় করি নাই, আমার বিচার করবেন। ঠিক আছে, তবে আমি জানতে চাই আব্বা আম্মার পক্ষ থেকে আমি সন্তানের উপরে কোনো হক আসেনি? ওমরে ফারুক বলেন আছে। বলে, জানতে কি পারবো? ওমর বলে, জানতে পারবা। বলে, কেমনে? বলে, আমি বলে দেই, শুনে নাও। ও সন্তান, মা বাবাদেরকে বলতেছে। ওমর নিজে ডাক দিয়া কয়, এ সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো চাও, 1 নাম্বার হক হলো ভালো একটা মা ঘরের মধ্যে নাও। ভালো ফল যদি খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো একজন মা ঘরে নাও। বলে, ভালো কেমনে বুঝবো? কিছু পাও আর না পাও, কোরআন পড়নেওয়ালা কিনা দেখে নাও। নাই কোরআন পড়নেওয়ালা? অভাব নাই। এরে নবীর উম্মতের দল, ওমর বলে, 1 নাম্বার হক হলো ভালো মা ঘরে নিবে। সন্তানটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজান প্রথম হকটা আদায় করে নাই। একটা অধর্ম বিধর্মী কন্যা সন্তান বিয়া করে ঘরে আনলো, ভালো মা ঘরে আনে নাই। চরিত্রহীনা মা ভালো মা ঘরে আনতে পারে নাই। ওমর বলে, 2 নাম্বার হক, ও সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো পেতে চাও, আল্লাহর দরবারে দোয়া করো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর দরবারে নেককার সন্তান চাওয়া লাগবে, আল্লাহ নেককার সন্তান দান করবে। কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, ঢাকা বাড্ডা থানার মধ্যে দুর্ঘটনা হলো। 2টা বড় বড় সন্তান শিক্ষিত শয়তান রাইখা বাবায় মারা গেল। ওই সন্তান 2টা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা নিয়া সারাটা দিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, 24টা ঘন্টা গেল, লাশটা দাফন করার সময়টাও পায় নাই। ও সিংগাইরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি কইরা কি লাভ হবে বলো? অথচ কত যুবকের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও যুবক,
কি পড়ো? বলে আমি বিএ পাস করছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমি ডাক্তারি পড়ি। ব্যবহার এত সুন্দর, 5 বেলার নামাজ পড়ে, এলাকার মুরব্বীরা কলিজা দিয়া দোয়া করে। যুবকটা স্কুলে পড়লে কি হবে, কলেজে পড়লে কি হবে? ব্যবহারটা কলিজা ঠান্ডা করে দেয়। ওই সন্তান শুধু একা দোয়া পায় না, ওর মা পর্যন্ত দোয়া পায়, ওর বাবা পর্যন্ত দোয়া পায়। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আমি বয়ান করিয়া কাউকে এই কথা বলি না, সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, কলেজ ভার্সিটি ছেড়ে দাও, আমগো মতো হুজুর হও, একবারও আমি বলি না। বরং স্কুলে যারা পড়েন তাদেরকে আমি গ্যারান্টি দিয়া বলবো, স্কুলে লেখাপড়া বন্ধ করবা না। যারা কলেজে লেখাপড়া করো, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কেউ যদি বুঝায়, খবরদার ওই লেখাপড়া ছাড়িয়া আসবা না। আমাদের মাদ্রাসা লাইনে তোমার মতো সন্তান দরকার নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার অভাব হইল দেশের মধ্যে আদর্শবান ডাক্তারের অভাব। আমার দেশে মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা এমপি মন্ত্রীর বড় অভাব, আমার দেশে আদর্শবান মুসলমান এসপিডিসি ওসি সাহেবের বড় অভাব। ওখানে লেখাপড়া করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজে লেখাপড়া করে আদর্শবান একজন ডিসি হও, এসপি হও। যদি আজকে আমার জেলা সারা বাংলাদেশের ডিসি এসপি আদর্শবান মুসলমান কোরআন পড়নেওয়ালা আদর্শবান হইতো, আমাদের বয়ান করতে এত পেরেশানি করতে হতো না। পেরেশানি হতে হতো, গান বাজাইতে অনুমতি লাগে না, ওয়াজের অনুমতি নিতে নিতে চামড়া শেষ হয়ে যায়, এত ওয়াজ লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এই ওয়াজের মাধ্যমে আমরা কাউকে গালি দেই না, বরং পায়ে ধইরা 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 বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, সুদ খাইও না, ঘুষ খাইও না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সরকার মিলিয়া এই বাংলাদেশে মদ বন্ধ করতে পারে নাই, গাঞ্জা বন্ধ করতে পারে নাই, তাস আর জুয়া বন্ধ করতে পারে নাই। এদেশের ওলামায়ে কেরামের কান্নার বয়ানের কারণে এই জমিন থেকে লক্ষ লক্ষ গাঞ্জাখোরেরা গাঞ্জা ছেড়ে দিছে, জুয়াখোরেরা জুয়া ছেড়ে দিছে। আজকে 5 বেলার নামাজি আদর্শবান সন্তান হয়েছে, ঠিক কিনা বলে? আমরা পাও ধরে বয়ান করি, আমরা কেউরে বেত্রাঘাত করতে বলি না। এরে ভাই যুবক, ওমরের কথাগুলো দাঁড়াইয়া শুনতেছে। ছেলেটা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমার আব্বার দ্বিতীয় হকটাও আদায় করে নাই। 3 নাম্বার হক, সন্তান যখন গর্ভে আসবে মা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি আমল করবেন। আমার আম্মা জান আমি গর্ভে থাকা অবস্থায় আমল কি করবে জানা নাই। ওমর বলেন, এর পরের হক, সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে মদিনাওয়ালা নবীর তাবিজ লাগাইয়া দাও, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জান এই হকটাও আদায় করে নাই। ওমর বলে, তারপরের হক হলো 7 দিনের দিন সন্তানের চুল ফালাইয়া দাও, এরপরে সন্তানের পারলে আকিকা করাও এবং সুন্দর একটা নাম রাখো, যেই নামটা দিনের সাথে মিলে যাবে আল্লাহওয়ালাদের সাথে। কারণ মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম, বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না, বাহানা খুঁজবেন, কোনো একটা লাইন পাওয়া যায়নি জান্নাতে দেওয়ার। দেখবে বান্দার নেক আমল নাই জান্নাতে দেওয়ার মতো, আল্লাহ শেষ পর্যন্ত খুঁজে দেখবে বান্দার নামটা ইসলামের লাইনে আসেনি, আমার কোনো খাস বান্দা কোরআনওয়ালার সাথে মিল আসেনি। নবী বলেন, যখন বান্দার নামটা কোরআনওয়ালার সাথে দেখবে মিলে গেছে, আল্লাহ বলবে, যা আমার বন্ধুর নামের বরকতে তোরে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সন্তানের নাম হৃদয়, সবুজ গম্বুজ,
বেরাস ফায়ার, হাসি খুশি, বৃষ্টি আছে না নাই? সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে বিধর্মীদের ঘরে খুঁজে দেখো, আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবে নি। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব? নবী বলে একটা নামের বিনিময়ে সন্তান জান্নাত পাবে। ওমর কয় প্রথম বাবার হক, সন্তানের ভালো নাম রাখো। ছেলেটা কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান ভালো নাম রাখে নাই। কয় তোর নাম কি? কয় জউল, জিম আইন লাম, জুয়েল কোয়েল দোয়েল নাম, যেই নাম বলার দ্বারা গজব নেমে আসবে, অহরহ গজব। বড় দুঃখ লাগে রে বাবা, রাগ করতেছেন হয়তো বা রাগ করবেন, কিন্তু আমি আমার স্বার্থের জন্য বলি না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। পায়ে হাত দিলেও যদি কেউ বলেন হাফিজ ভাই আমার পায়ে যদি হাত দাও, আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, পাও দুইটা আগাইয়া দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরতে রাজি। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো আমরা টুপিওয়ালারা বুঝি বোকা হয়ে গেলাম, মাথা খারাপ। খোদার কসম আমাদের মাথা নষ্ট হয় নাই, এই টুপিটা মাথায় দিছি। আজকে যদি তোমার মতো চিন্তা করে দেখতাম, টুপি মাথায় দিলে মাথা গরম, এই চিন্তা করার পরেও কেন টুপি ফালাই না? তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি মাস্তান ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এত গরমের মধ্যে টুপিটা ফালাই না, এত গরমের মধ্যে জামা ফালাই না, যৌবনের বাপ মনে হয় যেন চলে যাচ্ছে, এরপরেও কেন নামাজ সারি না, বেপরদায় চলি না, হালাল খাই? ও যুবক, আল্লাহর ওয়াস্তে একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। আল্লাহর কোরআনটা সামনে আছে, আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম ওই কোরআনের মধ্যে একটা ভুল নাই। কত বড় বড় বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, একটা ভুল তো বের করতে পারলো না, বরং মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমি আপনাদেরকে নামাজি হতে বলছি ঠিকই, কিন্তু আমাদের মতো বড় হুজুর হওয়ার আপনার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, যে লাইনে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাকিয়া 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়ে চলবেন, দেখবেন লেখাপড়ার মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত বেড়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানিয়া যদি নবীর আদর্শ মেনে চলিত, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলি আর আপনারা যারা নবীর তরিকা মানেন না, বলেন আপনারা আমাদের থেকে কত আগাইয়া আছেন সম্মানে? আমি আপনাকে রেজাল্ট দিয়া যাই, যদি ভুল বলি আমাকে দাঁড়াইয়া বলবেন, আমি সবার সামনে তওবা করে নিব। ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, নবীর তরিকা মানেন না, আমি তাকাইয়া দেখলাম, গভীরভাবে গবেষণা করে দেখলাম, আপনারাও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও 3 বেলা খাইতেছি। শুধু 3 বেলা না, আমরা আরো বেশি খাই, আপনাদের থেকে অনেক বেশি। যখন পাই তখনই পাই আর খাই, পিওর খানা খাই, হালাল ভাবে খাই, কোনো হারাম খাই না, ইয়াবা খাই না, বিড়ি মুখে নেই না, গাঞ্জা মুখে নেই না, মদের বোতল নেই না, পিওর খানা খাই, আলহামদুলিল্লাহ, দিমাগ নষ্ট হয় না। যারা বিড়ি টানবে, গাঞ্জা খাবে, মদ পান করবে, রসুলের আদর্শ বিরুদ্ধে, নবী বলেন তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে, তাদের অন্তরের পার্সগুলো নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মতোই তো খানা খাইতেছি,
নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে ব্যবসা করেন, চাকরি করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা চাকরি করতেছি। আমাদের লাইনে ব্যবসায়ী চাকরিজীবীর অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া, মা বাবার খেদমত বাদ দিয়া আপনারা দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি। আমাদের স্বাধীনতাও তো কখনো নষ্ট হলো না। আপনারাও যেমন স্বাধীনভাবে আছেন, আমরাও তো স্বাধীনভাবে আছি। শুধু তাই না, দেখা হলে এমপি সাহেব বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় বলে হুজুর সালাম দোয়া চাই, মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তাহলে নবীর তরিকা মানার কারণে তো আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। এবার 2 নাম্বার, আপনার বিবেকের জিজ্ঞাসা করব, আমার মতো হুজুর না, মাওলানা না, আপনার লাইনে জেনারেল লাইনের মানুষ, সাধারণ মানুষের মধ্যে নজর করেন। আপনার মতো বান্দা স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই। আপনার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আপনার বিবেক নামের আদালতকে বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান, আপনার আমার মতো বান্দাটা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বন্ধ করে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আপনার কি মনটা চায় না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা, আপনাদের এত দাম। আপনারা নবী না, তবে নবীদের মা। আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা উলামায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! সারা রাত যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনাদের এত মর্যাদা। একজন আল্লাহর বান্দি নবীজির স্ত্রীর ঘরে গিয়া বলে, ও পয়গম্বরের স্ত্রী, আমাদের একটু অন্তরে ব্যথা। বলে কি? নবীরে জিজ্ঞাসা করে আমাদের জবাব দেন। পুরুষেরা গিয়া জানাজার ময়দানে সওয়াব কামাই করে, আমরা মহিলারা তো জানাজায় যাইতে পারি না, আমরা এত সওয়াব কেমনে পাবো? পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জুমায় যাইতে পারি না, আমাদের সওয়াব বুঝি কম হয়ে গেল? পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। নবীজির থেকে জবাব আইনা নবী জানায় দিলেন, ও স্ত্রী, নবীর পক্ষ থেকে তাদেরকে মহিলাদের জানায় দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদের জানায় দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জবাব দিয়েছেন, পুরুষেরা জুমায় গিয়া সওয়াব পাবে, জানাজায় গিয়া সওয়াব পাবে। আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, পর্দা রক্ষা করে চলবেন। যদি ঘরের মধ্যে বসিয়া নির্জন জায়গায় নামাজ পড়েন, মদিনার নবী বলেন, পুরুষেরা জিহাদের ময়দানে আর জানাজার ময়দানে জুমার মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ওই সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরপরও আমগো একদল হুজুরেরা পাগলের মতো হয়ে গেছে আম্মাজানদেরকে রাস্তায় নামানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না, বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করব। আওয়ামী লীগওয়ালারাও বলে না। অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়ে যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। তখন বড় সমস্যায় পড়ে যাই যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। ও ভাইজানেরা, এই কথাগুলো তো ইন্ডিয়ার
দুনিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর, বেশি এক বছরও হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব সার্চ দিয়া বের করো ওই বক্তা কারা। এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নাত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই। এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ মুনাফিকের নিয়া। ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবী বলছেন, এই উম্মতেরা আলেম দেখলে যাইও না, সাবধান। এই জমিনের মধ্যে একদল ওলামা থাকবে চূড়ান্ত খারাপ, আর একদল ওলামা থাকবে চূড়ান্ত ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়াতে খারাপের তুলনায় সবথেকে খারাপ হলো উলামা, আবার ভালোর তুলনায় সব থেকে ভালো হলো উলামা। যারা খারাপ তাদেরকে বলে বাতিল, আর যারা ভালো তাদেরকে বলে আহলে হক। অতএব উলামাদেরকে লাগবে। উলামা কেরাম ছাড়া আমল করা যাবে না, উলামায়ে কেরাম ছাড়া নিজের অন্তর ধোলাই করা যাবে না, নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তবে খবরদার উলামাদের কাছে যাইতে গিয়া বাতিলের কাছে যেন না যাই। সাবধান সাবধান, যারা কাজা নামাজ লাগবে না বলে তারা বাতিল, যারা বলে বেশি নফল ইবাদত লাগবে না তারা বাতিল, যারা বলে বিতিরের নামাজ লাগবে না তারা বাতিল। যেই বক্তা আলেম বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করাইছেন, সন্দেহ নাই এই আলেম নামের রসুলের হাদিস মতে আহলে বাতিল। গীবত করলাম না কেন? হিংসা অন্তরে না? ভণ্ডদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা কখনো হিংসা না। আমার নবী ভণ্ড বাতিলের বিরুদ্ধে বলেছেন কি বলেন নাই? অতএব বাতিলের বিরুদ্ধে। আরে কি কয়, কোরআন শরীফের মধ্যে অনেক ভেজাল। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই পক্ষের কিছু বাতিল আছেন নাকি? কোরআন শরীফে ভেজাল আছে? হ্যাঁ, যেই বক্তা কয় যে হাদিসের থেকেও কোরআনে জাল বেশি, এবার কোন দেশে আছেন চিন্তা করেন। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীরা আশেক, এজন্য উলামায়ে আহলে হক। কেমনে বুঝবেন কারা হক আর বাতিল? চিনা যায় না, কারণ সিটি গোলার স্বর্ণের কালারের মতো সব এক, ডিজাইনও এক। যারা উলামা হক তাদেরও দাড়ি আছে, টুপি আছে, যারা বাতিল তাদেরও দাড়ি টুপি আছে না নাই? চিনবেন কি করে কে বাতিল কে হক? স্বর্ণ আর সিটি গোল্ড চিনার মতো যেমন ব্যবস্থা আছে, হক বাতিল চিনার মতো ব্যবস্থা আছে। ওটা কোষ্টি পাথর, হক বাতিল আলেম চিনার কোষ্টি পাথর হলো কোরআন আর সুন্নত। আপনি বুঝবেন না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা দেখলে বুঝে ফেলবে। তবে স্বাভাবিক আওয়াজে বলে যাই সংক্ষেপে, যার বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল ভালো হয়, মানুষ জান্নাতের পথে আগায়, আমলওয়ালা হয়, তারাই হলো আহলে হক। আর যারা মানুষকে উম্মতের থেকে আলাদা করে, কোরআন থেকে আলাদা করে, আমল থেকে দূরে সরায়, বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয়, তাদের লেবাসের মধ্যে হতে পারে কোনো ভেজাল। এই ভেজাল মানিকগঞ্জ সিংগাইরে ঢুকে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, রাগ করতেছেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান। কেউ হিংসা বলবেন না। গীবত হলেও এই গীবতে সওয়াব আছে। গীবতে কি আছে? দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা আছে না? এটার বাংলা তরজমা পড়ে দেখেন, টের পাইবেন গীবত করলে কোন জায়গায় সওয়াব হয়। ওখানে লেখা আছে। ওর যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন। আল্লাহ তো দরজা খুলে রাখছেন, হালমিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছ আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দেব। ও বান্দা আমার দরবারে ফিরে আসো। ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? তাহলে হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাও, ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মদিনার নবীর তরিকারে জবাই করেছ রে যুবক। বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলি কেন রে বাবা বলো? নবীরে চিনো নাই, নবীর মোহাব্বত অন্তরে জমা করতে পারো নাই। যদি আমার নবীরে চিন্তা, 1500 বছর পরে আমার নবীর আদর্শ দেখা কত হিন্দু কালেমা পড়লো, কত খ্রিস্টান কালেমা পড়লো। দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীরে চিনে না। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী সারা রাত ইবাদতে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেলেন দুনিয়ায়, এরপর মরণ পর্যন্ত কান্না করেছেন। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? তোমাদের একজন বন্ধু আছে, নাম সবাই জানো, ইউটিউবে সার্চ দিলে পাইবা, মাইকেল জ্যাকসন। আছে না তোমার বন্ধু? ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস জানো? যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া। টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের, তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরব না। কত কয়দিন বাঁচতে চাও? বলে 150 বছরের আগে আমি মরব না। এবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল। কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি 150 বছরের আগে মরব না। চেহারাটারে বাদাই করলো, বডিটারে বাদাই করলো। 20-এর উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। এই মাইকেল 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে। হাওয়া বাতাস গায়ে লাগায় না, ধুলাবালু লাগায় না, চেহারাটারে আটকাইয়া রাখতো, জীবাণুনাশক যেন ভেতরে আক্রমণ করতে না পারে। হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না, চামড়াটারে আটকায়া রাখতো, অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে। ওই মাইকেলের নিয়ত হলো 150 বছর আমি জীবিত থাকবো দুনিয়ায়। আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল, কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব। যখন মাইকেলের হায়াত 50-এর কোঠা পেরিয়ে গেল, মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল। হঠাৎ শরীরটা দুর্বল লাগে, অল টাইম বিট জোনার উপরে ডাক্তার পাহারা দেয়, খানা চিকিৎসার কোনো অভাব নাই। মাইকেল একটু বিশ্রামে গিয়া নাক টেনে একটা ঘুম পড়ল। ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দিল। মাত্র বয়স হলো 50-এর কোঠায়। এই মাইকেল এমন একটা ঘুম দিল, ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল, পায়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম, কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই। ও যুবকেরা, এর থেকে দৃষ্টান্ত আর কেমনে দিলে তোমরা ঠিক হইয়া চলবা? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। ও আল্লাহর বান্দারা,
আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আজকে টুপিদারির কারণে, নামাজের কারণে সম্মান কমে নাই, দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই। ভাইজান, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলছি, তবে 5 বেলার নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হইতে পারতাম না। তুমি আমি যত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিকের বড়াই করি, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, মা বাবার দোয়ার ফসল। ওই মা কত কলিজা দিয়া তোমার আমার জন্য দোয়া করেছে। ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি, মা বাবা কখনো তোমার আমার জন্য বরদোয়া করে নাই। তুমি আমি কত মা বাবারে গালি দিছি, কিন্তু মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়াত দাও, তুমি আমার সন্তানটারে সুস্থতার জীবন দান করো। আজকে ওই মাকে যারা হারাইলা, ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছো, ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ও যুবক, ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, এখনো যদি বেঁচে থাকে, সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও, আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না, যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। আল্লাহর শপথ, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবা, মা আজকে ওয়াজ মাহফিলে গেলাম, সবাই মোনাজাত ধরলো, আমিও মোনাজাত ধরলাম, কিন্তু আমার চোখে পানি আসলো না কেন? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আসো। আজকে তুমি দোয়া করিয়া দেও। আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার উপরে চলবো, মা বাবা তোমার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সুন্নতের আমল করব, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত এখনো করতে পারো, না হয় দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা। আজকে আমি বক্তা হয়ে এখানে বসছি, আপনারা শ্রোতা, আমার ডানে বামে সামনে ভক্তবৃন্দের অভাব নাই, আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমি হাফিজুর রহমানকে যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আমার আপনজনেরা কেটে কেটে রেখে দিবে, ওই বাজারে গিয়া 3টা পাতলা সাদা কাফন এনে প্যাকেট বানায় দিবে। আপনি শ্রোতা গরিব, আপনাকেও 3টা সাদা কাফন পরায় দিবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না। ধনীর জন্য যেমন 3টা কালা সাদা কাফন, আপনারও 3টা সাদা কাফন। ইমাম সাহেবের যেমন 3 কাফন, মুক্তাদিরও তেমন 3 কাফন। ডাক্তারেরও যেমন কাফন কালার এক, রোগীর জন্য তেমন কাফনের কালার এক। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে, ওই কবরে পাড়াইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে। মনে মনে ভাবছিলাম আমার কত আপনজন, কত বন্ধু আমার সাথে যাবে, কিন্তু আমার আপনজনেরা সব আমাকে একা বাঁশবাগানে ফালাইয়া চলে গেল। নবীজি বলেন, ওই কবরে এখন কেউ নাই। আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো, চিল্লাবো। আমি একা রুমে থাকতে পারি না, বড় ভয় লাগে। অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে, কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা।
লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরামরা মিথ্যা বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক, মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে, কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে, ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, উলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া যায় নামাজটা বিছাই আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া, নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না, নিজেও
নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন। ওই সুন্দর জীবনটা নফস শয়তানের ধোকায় গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানাইয়া দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ।
কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনার ছেলে মেয়ে কিছু নাই, আমরাই তো আপনার আদরের গোলাম, আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের দিনদার বানায়া দেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জীবন দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ, যার মা বাবা কবর থেকে দোয়া চায়, মেহেরবানি করে সমস্ত কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন।